গৌসুল আজম মাইজবান্ডারি গৌসিয়ত জুহুর করার পর সর্বপ্রথম সে গৌসিয়ত স্বীকার করে নিয়েছেন হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের প্রথম এবং প্রধান খলিফা হযরত শাহ ওসি রহমান আল ফারুকী আল চরণদ্বীপী। তৎকালীন সময়ে উলামায়ে কেরামগণ সহ পরবর্তীতে ওনার খলিফায়ে কেরাম যারা হয়েছেন তারা গৌসিয়তের এবং হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের মেজবান্ডারের তরিকা এবং বেলায়েতের তারা তখন স্বীকার করে নেয় নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশারত পেয়ে শাহ ওসি রহমান আল ফারুকী আল চরণদ্বীপী মাইজবান্ডার শরীফের মধ্যে এসেছেন এবং যে তিনি বলেছেন যে আমি এবং আমার পীর হযরত গৌসুল আজম মেজবান্ডারি আমরা এক আত্মা বিশিষ্ট ভিন্ন নয়। যেহেতু তিনি গৌসুল আজম মেজবান্ডারি থেকে ফয়জে আত্মাহাদি পেয়েছেন, ওসি গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন আমি যখন আমার দাদাজান কাবলা গৌসুল আজম মেজবান্ডারি অসুস্থ অবস্থায় ছিলেন আমি সেই মেজবান্ডার শরীফের মাঠের মধ্যে খেলা করতেছি, অমত অবস্থায় আমি দেখতেছি যে আমার দাদাজান কাবলা সুস্থ হয়ে বের হয়ে আসতেছে। তখন আমি যে মাত্র সামনে গেলাম তখন তিনি বললেন আমি গৌসুল আজম মেজবান্ডারি নয়, আমি ওসি রহমান আল ফারুকী। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফয়জে ইত্তেহাদি, অন্য কোনো তরিকা নাই, তরিকায়ে মেজবান্ডারি এর মধ্যে এটা পরিদিষ্ট। এবং তিনি বলেন আমি তাহার মাঝে নিজেকে বিলীন করে দিয়েছি, তাহার চিন্তা দ্বারা গোপন রহস্য ও বেদাবেদের স্মারক বাহক হয়েছি এবং তাহাকে গৌসুল আজম রূপে সর্বপ্রথম আমি জেনেছি এবং সর্বত্র ব্যক্ত করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। হুজুর শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য বলেন যে আশ-শাহিন শাহে মদিনা এই খেতাবশ আমদা, গৌসুল আজম এই খেতাব কোন বান্দার দেওয়া লকব নয়, এটা শাহিন শাহে মদিনা থেকে এসেছে। আজ-জাবানে আউলিয়া মুজদাশুনা ওয়া মুসমাশুদা, ওলিয়ে কেরামের জবানে শুনেছি, সেটা সর্বপ্রথম কার জবানে শুনেছেন সেটা ওসি রহমান আল ফারুকী আল চরণদ্বীপীর তার জবানে শুনেছেন সর্বপ্রথম। সেই জন্য ওসি রহমান আল ফারুকী আল চরণদ্বীপীকে সিদ্দিকে গৌসুল আজম বলা হয়। কি জন্য? যিনি সর্বপ্রথম গৌসুল আজমের গৌসি আজমিয়তের প্রতি কোন ইখতিলাফ ছাড়া বিনা দ্বিধায় তার গৌসিয়তকে স্বীকার করে নিয়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন এবং তাসদীক করেছেন, সেজন্য তাকে সিদ্দিকে গৌসুল আজম বলা।